আসসালামু আলাইকুম। আজকের পর হয়তো আমার আইডিটা ব্র্যান্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাতে আমার কিচ্ছু আসে যায় না। আজকের আমার এই মেসেজটা শুধুমাত্রই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আচ্ছা, আপনি কি মরবেন না নাকি? হ্যাঁ? নাকি শয়তানের সাথে ডিল করে রাখছেন 200-300 বছর বাঁচবেন? আপনি ভুলে যায়েন না আপনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাস করছেন। তো আপনাকে তো হাইস্ট আর কবে বাঁচবেন কেউই জানে না। আজকে বেঁচে আছেন, কালকে মরেও যেতে পারেন। তাহলে কেন এমন করতেছেন? আপনার তো মরার কোনো শিওরতা নেই, বাঁচারও কোনো শিওরতা নাই। গরিব অসহায় লোকের চোখে পানি এনে আপনি কি মজা পান, হ্যাঁ? আপনাকে তো কেউ বলে না আমাদেরকে সাহায্য করো, আমাদের প্রধানমন্ত্রী হয়ে বসে থাকো। প্রধানমন্ত্রী আপনাদের ভোট দেয় কে, হ্যাঁ? এখন বন্ধ করুন। এখন আছে না, ঘরে বসুন, কোরআন শরীফ পড়েন, তাতে কামে দিবে, বুঝছেন? আর আপনি যে কাজগুলা করেন না, এগুলাতে কেউ সন্তুষ্ট না। এরকমও আছে কেউ তাহাজ্জুদ পড়ে আপনার জন্য অভিশাপ দেয়, আপনাকে আপনার মরার জন্য অপেক্ষা করে। আপনি জানেন, মানে জানি না মানুষ মরার পর কিছু দেখতে পায় কি না, বা কবরে নেওয়ার আগ পর্যন্ত দেখতে পায় কি না। তাহলে মনে হয় যদি কেউ দেখতে পারে, তাহলে মনে আপনি দেখবেন কতটা খুশি হয় আপনি মারা গেলে মানুষ। আপনাকে আমি মরার দোয়া করতেছি না, ভালো হয়ে যাওয়ার জন্য বলছি। আপনি যা করছেন ভালো করছেন না। কার জন্য এগুলো করেন, হ্যাঁ? ভালো হয়ে যান। গরিব অসহায় লোকেদের কথা একটু ভাবুন, একটু। কখনো আছে না, ওই গদিটা ছাইরা সাধারণভাবে জীবনযাপন কইরা দেখুন কতটা কষ্টকর জীবন। আপনি গদিটা ছাইরা চইলা যান, আপনি যে সন্তানের জন্য এত টাকা কামাইতেছেন, ওই সন্তানরা আপনাদের দেখবে না, বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে দিবে। জানি না, আজকের পর হয়তো আমি আর আমার ভিডিও হয়তো বলে দেখা যাবে না, বা আমার আইডিটা বন্ধ হয়ে যাবে। সমস্যা নাই, কিন্তু আপনি ভালো হয়ে যান, এটা আপনাদের জন্য মঙ্গল হবে। আপনারা নিজে চাই আপনাদের প্রজন্মকে নষ্ট করতেছেন। স্কুলে মাদ্রাসায় যে বইগুলোতে যেসব জিনিসপত্র দিতেছেন আপনারা কি ভুলে যেতেছেন আপনাদের তো নাতি নাতনি আছে, ওরা তো পড়াশোনা করবে নাকি? ওদের জন্য নাকি অন্য কোনো বই তৈরি করছেন? নিজের হাতে বাংলাদেশকে নষ্ট করতেছেন। হ্যাঁ।